হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ানে হয়ে যাওয়া কম্পিউটারের সমস্ত কোশ্চেনের যে আমরা পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি করে যে আমরা ভিডিওগুলো বানাচ্ছিলাম, তার আজ পার্ট থ্রি ভিডিও, যেখানে আমরা টপ 50 কোশ্চেন দেখবো। আগের আমরা টপ 100 কোশ্চেন দেখে নিয়েছি, টপ 50 করে যে ঠিক দুটো ভিডিও বানিয়েছি। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে তো আমাদের অলমোস্ট 6টার মতো কোশ্চেন মানে হয়ে গিয়েছে, যেখানে আমরা অ্যারাউন্ড 200+ কোশ্চেন আমরা ডিসকাশন করেছি। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমার টেলিগ্রাম চ্যানেলও দেওয়া আছে, এছাড়া ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তোমার আমার ভিডিও মানে যে ইউটিউব চ্যানেল থেকে তোমরা সেটা দেখতেও পাবে, এবং সেখানে অনেক ডিটেলসে অনেক ডেপথে গিয়ে কোশ্চেনগুলো ডিসকাশন করা হয়েছে। তো এগুলো আপকামিং আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সামিনেশন হতে চলেছে, তার জন্য তো ইম্পর্টেন্টই, তাছাড়া CBT-2 এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, এই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ এখানে কম্পিউটারের যে টপিকগুলো তো সেম, কম্পিউটার, তারপরে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলো। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার মানে 2025-এ এই যে এনটিপিসি সিবিটি ওয়ানের যে এক্সাম হয়ে গেল, সেখানে মোস্ট প্রায়োরিটি যে সেকশনগুলো ছিল, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, যেখানে আমি প্রত্যেকটা কোশ্চেনের কত পার্সেন্ট অ্যাটেম্প করেছে এবং কোশ্চেনের লেভেল মানে হার্ডনেস লেভেল কেমন ছিল সেগুলো ব্যাখ্যা করছি। তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পরে যদি ইম্পর্টেন্ট টপিক থেকে থাকে, সেটা কিন্তু তোমার কম্পিউটার। তো সেই জন্য আমরা কম্পিউটার ক্লাসটাই কমপ্লিট করার চেষ্টা করছি। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন চলে আসছে যে ইন মেনি উইন্ডোজ অ্যাপ্লিকেশন প্রেসিং অল্ট প্লাস স্পেস বার টাইপিক্যালি ইনভোক্স হুইচ অফ দ্য ফলোইং। উইন্ডোজ অ্যাপ্লিকেশনে অল্টের সাথে স্পেস বার যখন আমরা অ্যাপ্লাই করি, তখন কোনটা চালু হয়ে যায়, মানে কী চালু হয়, তখন অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, মেনু অফ ফর দ্য কারেন্ট উইন্ডো, যে কারেন্ট উইন্ডো আমরা ব্যবহার করছি, তার মেনুটা ওপেন হয়ে যায়। সেটা কন্ট্রোল+A ব্যবহার করছি, যেখানে কী কী থাকে, লাইক মুভ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, এগুলো অপশন থাকে। তাহলে কোশ্চেনটা এসেছিলো কবে? 13 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। 41% রাইট করেছে, রং করেছে কত? রং করেছে 16.57%। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা, যেটা হচ্ছে কি, যে কি এখানে যেহেতু আরআরবি বোর্ডের অ্যান্সার কি ওয়াইজ এখানে কোশ্চেনের অ্যান্সারগুলোকে মার্ক করে, সুতরাং আমি আর সিস্টেমেটিক কিছু চেঞ্জ করতে চাইনি, আর বা কিছু বাহুবলতা দেখাতেও চাইনি, যেখানে যে পাণ্ডিত দেখানোর এখানে জায়গা নেই, যেহেতু ওরা কোশ্চেনের অ্যান্সার কিগুলো দিয়ে দিয়েছে, জাস্ট অ্যান্সার কিগুলো আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি এবং তার ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, এবং তার সাথে যেখানে এক্সট্রা ডেটা ইনপুট করার দরকার হবে, সেখানে ডেটা ইনপুট করে দেবো, ব্যাস, দ্যাটস অল। তাহলে চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে বলা হচ্ছে, ইন MS Word, when a user wants to move a block of text from one part of the document to another, which of the following sequence of action should be performed? মানে MS Word-এ ব্যবহার করে কোনো একটা ডকুমেন্ট, কোনো একজন ব্যবহারকারী কোনো একটা ডকুমেন্টের কোনো অংশ এক অংশ থেকে অন্য অংশে যখন ব্লককে স্থানান্তর করতে চায়, তখন সে কী করে থাকে, তখন যখন যেটা করে থাকে, সেটা কী করে, যে টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করার পর তাকে কাট করে, তারপর কী করে, পেস্ট দ্য টেক্সট অ্যাট দ্য ডিজায়ার্ড লোকেশন, মানে কাটের পর পেস্ট করতে হবে, ব্যাস্ট, এটাই অ্যান্সার। এবং তাহলে প্রথমে কী পড়তে হবে, সিলেক্ট টেক্সট, দেন কাট, দেন পেস্ট মানে যেখানে পেস্ট করতে হবে আর কি। একটা ফোল্ডার থেকে একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে গিয়েও পেস্ট করা যায়, সরি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কি, যে এটা এসেছিলো 19 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 41% রাইট করেছে, রং করেছে 42%, টোটাল 83% অ্যাটেম্প করেছে। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে কি, তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে which of the following key combination is primarily used to access the file menu in the legacy and standard window application? তো Alt+F কি যখন আমরা ব্যবহার করি, তখন কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে লেগেসি বা স্ট্যান্ডার্ড উইন্ডো অ্যাপ্লিকেশনে ফাইল মেনুকে অ্যাক্সেস করতে Alt+F আমরা ব্যবহার করে থাকি। যেটা এসেছিলো 18 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 41% অ্যাড করেছে, রং করে 32, অর্থাৎ টোটাল 73% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে যে এটাই, যে 104টা, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য ডিফাইনিং এ নেমড রেঞ্জ ইন MS Excel? MS Excel-এ যে নামযুক্ত সংজ্ঞায়িত করা হয়, প্রাথমিক উদ্দেশ্যটা কি, সেখানে হচ্ছে কি, যে ওই যে এটা অ্যাকচুয়ালি রেফার টু এ সেল অর রেঞ্জ অফ সেল ইউজিং এ মোর ডেসক্রিপটিভ অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড নেম ফর্মুলা।
যে কোনো ফর্মুলা বা এর যে ডিসক্রিপটিভ ব্যাপারগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে সাহায্য করে থাকে এই নেম রেঞ্জ যে অপশানটা থাকে এমএস এক্সেল। এটা ফটোর মধ্যে দেখালে ভালো হতো, যাই হোক কোনো কারণে সেটা স্কিপ করে গিয়েছি আমি। যাই হোক তারপরের এটা এসেছিলো 19 তারিখে, সেকেন্ড শিফটে এসেছিলো 40% এসেছিলো, 13% অ্যাটেম্প করেছে, এটা মানে রং করেছে, 40% রাইট করেছে, টোটাল 53% অ্যাটেম্প করেছে। এই কোশ্চেনে কিন্তু স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, ঠিক আছে। এখানে এনক্রিপ্টেড ডেটা উইথ সিলেক্ট রেঞ্জ না, টু অ্যাপ্লাই স্পেসিফিক ফরম্যাটিং গ্রুপ অফ সেল না, টু রেফার টু এ সেল অর রেঞ্জ অফ সেল ইউজিং এ মোর ডেসক্রিপটিভ অর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড নেম ইন ফর্মুলা। তারপরে কোশ্চেন চলে আসছে 105-105-এরটা বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ প্রেস F5, যখন আমরা F5 এমএস পাওয়ার পয়েন্টে ইউজ করি তখন কী হয়ে থাকে। এখন এটা ইম্পর্টেন্ট এখানে এই কারণে মানে এমএস পাওয়ার পয়েন্টে যখন আমরা F5 ইউজ করি তখন কী হয়, ওই স্লাইড শো প্রথম থেকে শুরু হয়ে থাকে, তাহলে স্লাইড শোকে প্রথম থেকে শুরু করতে ব্যবহৃত হয় F5। এখন যদি বলা হয় এমএস পাওয়ার পয়েন্টে যদি আমরা F3কে ব্যবহার করি তাহলে কী হবে, F3কে যখন আমরা ব্যবহার করবো তখন কি করবে, ওই যে আমরা লাস্ট কমান্ডটা দেওয়া, মানে লাস্ট কমান্ড যেটা দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি রিপিট করতে সাহায্য করে। তো রিপিট দ্য লাস্ট কমান্ড, সেটা কে করে থাকে, F3 করে থাকে। F7 কি করে থাকে তোমরা সবাই জানো, F7 অ্যাকচুয়ালি চেক দ্য স্পেল চেক করে, অথবা গ্রামাটিক্যাল এররকে চেক স্পেলিং অথবা গ্রামার। F7 বাটন কি হেল্প করে থাকে। এখন যদি আমরা এখানে এটা তো আমরা স্টার্ট করেছি, এখন যদি মানে স্লাইড স্ট্রোকে যদি আমরা ক্লোজ করতে চাই তখন তাহলে কি বাটন ইউজ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এসকেপ বাটনটা কোথায় থাকে, ল্যাপটপের জাস্ট বাম দিকে উপরে কোণে থাকে, ক্লোজ দ্য স্লাইড শোকে যদি আমরা মানে ক্লোজ করতে চাই তখন কিন্তু এসকেপ বাটন ইউজ করা হয়। এখন এখানে কতগুলো ফাংশন আছে যেগুলো কাজে লেগে থাকে, যেমন ধরো কন্ট্রোল এন সম্পর্কে আমরা কি জানি, কন্ট্রোল এন কি করে থাকে, কোনো প্রেজেন্টেশনকে, নতুন প্রেজেন্টেশনকে তৈরি করতে সাহায্য করে। তো ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন এটা কে করে থাকে, কন্ট্রোল এন। ওকে, এগুলো সব কিন্তু এমএস পাওয়ার পয়েন্টের পার্সপেক্টিভে আমি মানে করাচ্ছি এটা। ওকে, এই যে মানে F5 এর পার্সপেক্টিভে এখানে যদি বলা হয় কন্ট্রোল এম কি করে, এন এর পর এম, এই দুটো কোশ্চেনের মধ্যে খুব দেয় এবং অনেক ক্যান্ডিডেট এখানে রং করে। সুতরাং এই দুটোর মধ্যে যেন রং না হয় তার জন্য একটা মানে বেসিক জিনিসটা জেনে রাখো। তাহলে এন কি করছে, ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন, নতুন প্রেজেন্টেশন তৈরি করে। আর কন্ট্রোল এম কি করে, অ্যাড এ নিউ স্লাইড, সেটা ব্ল্যাঙ্ক হতে পারে অথবা যেরকম চাও আর কি। ব্ল্যাঙ্ক সাইডে ম্যাক্সিমাম সবাই অ্যাড করে, কারণ যে ঠিক লেখালেখি স্লাইড অ্যাড করে কি করবে, তাই না। তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক স্লাইডকে যে ঠিক লিখতে, মানে এই যে আমি যার উপর লিখেছি এটাও কিন্তু একটা স্লাইড। তো এবারে এটা একটা ব্ল্যাঙ্ক সাইড ধরো, মানে যদি আমি ধরি যে মানে এটাকে সাপোজ করো যে কোনো কিছু নেই, তাহলে এর বিকল্প হিসেবে আমি যদি কোনো অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারি, অথবা অথবা ওই মানে মেনু বারে গিয়ে ওখানে ইনসার্ট বলে অপশন আছে, সেখানে গিয়ে ব্ল্যাঙ্ক সাইড অ্যাড করা যেতে পারে। অথবা কি বললাম, ওই মেনু বারে গিয়ে ওখানে ইনসার্ট যে অপশনটা আছে ওখানে গিয়ে ব্ল্যাঙ্ক সাইড অ্যাড করা যায়, ইনসার্ট অপশন থেকে স্লাইড অ্যাড করা যায়। ওকে, তার মানে এই দুটো সম্পর্কে আইডিয়া দিলাম, কন্ট্রোল এম আর কন্ট্রোল এন সম্পর্কে। তো কন্ট্রোল F2 যদি বলে, কন্ট্রোল F2 কি করে, প্রিন্ট প্রিভিউ করতে সাহায্য করে, প্রিভিউ করতে সাহায্য করে কন্ট্রোল F2। ওকে, কন্ট্রোলের যদি বলি প্রেজেন্টেশনটাকে বন্ধ করতে কি কোনটা সাহায্য করবে, কন্ট্রোল F4, ওটা বিগিনিং করতে সাহায্য করে F5, প্রেজেন্টেশনকে ক্লোজ করতে সাহায্য করে ক্লোজে প্রেজেন্টেশন। তাহলে ক্লোজে স্লাইড শো কিন্তু এসকেপ বাটন, এই দুটোর মধ্যে ইম্পর্টেন্ট। এই ক্লোজে স্লাইড শোকে যদি মানে স্লাইড শো যখন আমরা স্টার্ট করছি তখন F5 মারছি, স্লাইড শোকে বন্ধ করছি এসকেপ মারছি। আর কন্ট্রোল F4 দিলে ক্লোজ প্রেজেন্টেশনকে বন্ধ করতে সাহায্য করে F4। ওকে, আর কন্ট্রোল এস যদি বলো, কন্ট্রোল এস তো জানোই সেভ করতে সাহায্য করে, কন্ট্রোল প্লাস এস করলে সেভ প্রেজেন্টেশন আর লিখলাম না, যাই হোক।
কন্ট্রোল ও যদি বলা হয়, ও কি করে থাকে, কন্ট্রোল ও হচ্ছে যখন যে কোনো যে একটা এক্সিস্টিং মানে প্রেজেন্টেশন আছে তাকে ওপেন করতে সাহায্য করে। তো ওপেন এ এক্সিস্টিং প্রেজেন্টেশন, ওপেনে মানে ধরো একটা প্রেজেন্টেশন চলছে আর কি, তাকে যদি আমরা শর্টকাট কি হিসাবে ইউজ করতে চাই, সব করে খুলতে চাই, মানে তাড়াতাড়ি খুলতে, তখন আমরা মানে কন্ট্রোলের সাথে ও ব্যবহার করি, কন্ট্রোল প্লাস ও কি ইউজ করি, ওপেন এক্সিস্টিং প্রেজেন্টেশন, কন্ট্রোল ও। কন্ট্রোল এস তো বললাম, কন্ট্রোল F4ও বলেছি, কন্ট্রোল F2 বলেছি, কিছু বাকি যাচ্ছে কি? কন্ট্রোল ও, পি তো না, পির এখানে কাজ অতটা হয় না, ওখানে মানে প্রিন্ট অপশন করতে ওই যতক্ষণে ব্যবহৃত হয়, কন্ট্রোল প্লাস F2। হ্যাঁ, কন্ট্রোল কিউ যেটাকে প্রেজেন্টেশনকে সেভ করতে এবং ক্লোজ করতে, সেভ অ্যান্ড ক্লোজ প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনটা বানিয়েছি সেটা শুধুমাত্র এস কন্ট্রোল সেভ দিয়ে করা যায়। আর কন্ট্রোল কিউ দিলে এফ মানে সেভও হবে, তার সাথে ক্লোজও হয়ে যাবে, একসাথে হবে দুটো কাজ, কন্ট্রোল কিউ। ওকে, কন্ট্রোল F2 বলেছি, কন্ট্রোল F4 বলেছি, এসকেপ বলেছি, কিছু বাদ যাচ্ছে কি? এসকেপ বলেছি, F5 বলেছি, F3 বলেছি, অনেক কিছু ডিটেলস দেওয়া হলো। যাই হোক, 1 2 3 4 5, এদিকে 6, এদিকে 7, এদিকে 8 9 10টার মতো ডেটা দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা বাদ গেলে, সেটা হলো কন্ট্রোল ওয়াই। এটা তো জানোই, এর আর কি বলবো, যে ঠিক রেডও করতে সাহায্য করে, আর কন্ট্রোল জেড আন্ডো করতে সাহায্য করে। জেড মানে আন্ডো অ্যান্ড আন্ডো করতে সাহায্য করে, আন্ডো মানে আগেরটা ফিরে যাওয়া, আন্ডো মানে পরেরটা ফিরে যাওয়া, আর যে ঠিক রেডও মানে আগেরটা ফিরে যাওয়া। অপশান হয়ে থাকে এরকম, এই এই তীর চিহ্ন দিয়ে থাকে এরকম। যাই হোক, তারপর তাহলে এটা দেখবো আমরা কবে এসেছিলো, কী এসেছিলো, 12 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফট এসেছিলো, রাইট হচ্ছে 40%, রং করেছে 26%, 66% অ্যাটেম্প করেছে। দেখো তারপরে কোশ্চেন দেখবো 106টা বলা হচ্ছে যে হোয়েন নেভিগেটিং থ্রু অপশনের ডায়লগ বক্স অর মেনু বক্স ইউজিং দ্য কিবোর্ড, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ট্যাব কি? কিবোর্ড ব্যবহার করে ডায়লগ বক্স বা মেনু বক্সকে মানে নেভিগেট করার সময় ট্যাব কির প্রাথমিক উদ্দেশ্য কী? ট্যাব বলে যে বাটন থাকে, ট্যাবটা অ্যাকচুয়ালি ওই জাস্ট এসকেপের একটা বাটনের তলায় থাকে ট্যাব। ট্যাব অ্যাকচুয়ালি কী করে, কোনো কিছু মুভ করতে সাহায্য করে, মানে অ্যাভেলেবেল টু মুভ দ্য ফোকাস অফ দ্য নেক্সট অ্যাভেলেবেল অপশন ও কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। তো ট্যাব করতে ওই যেমন অল্ট প্লাস ট্যাব করলে কোনো একটা ফাংশনে কোনো একটা ধরো রয়েছে, এরকম একটা মানে স্লাইড রয়েছে, যেখানে এখানে টাইপ করা হচ্ছে, এখানে ট্যাব মারলে পরে অপশান চলে যায়, এখানে ট্যাব মারলে পরে অপশানে চলে যায়, ট্যাব মারলে পরে অপশানে চলে যায়, এন্টার মারলে তো যেমন পরের যে ঠিক আছে, এন্টার মারলে যেমন তলার দিকে যায়, ট্যাব মারলে পরের ঘরগুলোতে এরকমভাবে মুভ করে, ঠিক আছে, নেক্সট অ্যাভেলেবেল অপশানে খেতে এটা চলে যেতে সাহায্য হয়। তো 5 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট করেছে 40%, রং করেছে 21%, 61% অ্যাটেম্প করেছে। ওকে, তারপরে স্লাইড মানে কোশ্চেন বলা হচ্ছে কি যে 107টা, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য সেকশন অফ দ্য ফিচার্স MS পাওয়ার পয়েন্ট হোয়েন ম্যানেজিং এ লার্জ প্রেজেন্টেশন? কোনো একটা উপস্থাপনা পরিচালনা করার সময় পাওয়ার পয়েন্টে পয়েন্ট বিভাগে বৈশিষ্ট্যগুলোর প্রাথমিক উদ্দেশ্য কী হয়ে থাকে? তো একটা উপস্থাপনা পরিচালনা করার সময় যে কোনো পাওয়ার পয়েন্টের মানে যে প্রেজেন্টেশন বিভাগের বৈশিষ্ট্য কি, টু ডিভাইড দ্য প্রেজেন্টেশন ইন দ্য লজিক্যাল গ্রুপিং ফর বেটার অর্গানাইজেশন অ্যান্ড নেভিগেশন ডিউরিং দ্য এডিটিং অ্যান্ড প্রেজেন্টিংয়ে সাহায্য করে এবং এডিটিংয়ে সাহায্য করে থাকে, ঠিক আছে। এটা ওই প্রাথমিক উদ্দেশ্য থাকে কার, ওই সেকশন অফ দ্য ফিচার্স ইন দ্য লার্জ প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো এটা 24 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 39% রাইট করেছে, রং করে 12%, অর্থাৎ টোটাল 51% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছিল। তারপরে কোশ্চেন চলে আসছে 108টা, বলা হচ্ছে যে which feature in MS PowerPoint 2019 allow you to reuse the slides from the another presentation without copying content manually? MS PowerPoint 2019 কোন বৈশিষ্ট্যটা অন্য উপস্থাপনা থেকে স্লাইডগুলোকে ম্যানুয়ালি কপি না করে পুনরায় ব্যবহার করতে দেয়? সেটা অ্যাকচুয়ালি কী করে, রিইউজ স্লাইডস বলে একটা অপশন থাকে, যেটা হোম ট্যাবে থাকে, যেটা অ্যাকচুয়ালি কী করে থাকে, অন্য কোনো উপস্থাপনা থেকে স্লাইডগুলোকে ম্যানুয়ালি কপি না করে পুনরায় ব্যবহার করতে সাহায্য করে থাকে কে, এই অপশনটা সে দিয়ে থাকে। তার মানে এখানে কে দেয়, এটা রিইউজ স্লাইড, এটা হোম ট্যাবে থাকে, এটা হোম ট্যাব থেকে পাওয়া যায় আর কি। তারপরে এটা অ্যাকচুয়ালি এসেছিল 13 তারিখে, লাস্ট শিফটে 39% রাইট করেছে, রং 23% করেছে। তারপরে কোশ্চেনে চলে যাই যে
বলা হচ্ছে যেটা যে 109টা বলা হচ্ছে যে হাউ ক্যান উই চেঞ্জ দ্য মার্জিন অফ এ ডকুমেন্ট ইন এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট মার্জিন করার সময় কীভাবে পাওয়া যায়। তো ওই লেআউট ট্যাবে গিয়ে তো আমরা এখানে দেখবো এরমভাবে, জাস্ট এটাকে যদি আমরা জুম করি, তো এই জুম করলে দেখতে পাবে যে এই লেআউট অপশন আছে, ঠিক আছে, লেআউট অপশন, এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট অপশন, রেফারেন্স, মেলিং ইত্যাদি। তো লেআউট অপশনে গেলে মার্জিন পাবো, মার্জিনে গিয়ে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবো, যেমন হচ্ছে কি ন্যারো থেকে শুরু করে এটা মডারেট, ওয়াইড, মাইক্রো, মানে মিরর। এছাড়া হোম অপশনে গেলে তোমরা ওই অরিয়েন্টেশন পেয়ে যাবে, অরিয়েন্টেশনে ওই যতক্ষণে সেটা ওই মানে যে দুটো ভাগে ভাগ করা হয় যেরকম। তারপর ইনসার্ট, সাইজ অপশনে গেলে সাইজ, বিভিন্ন ধরনের সাইজ, কলামে গেলে কলাম, ব্রেকস, মানে যদি পেজটাকে ব্রেক করতে চাও বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা এরকম ছিল যে কোন অপশনে গেলে পাবো, এটা অ্যাকচুয়ালি আমরা লেআউট অপশনে গেলে পাবো। তো এটা কবে এসেছিলো, এটা এসেছিলো 21 তারিখে। লেআউট থেকে মার্জিনে গেলে আমরা ডকুমেন্টকে চেঞ্জ করতে পারবো মার্জিনটাকে। তো ফার্স্ট শিফটে এসেছিলো 39% রাইট করেছে, রং করেছে 30%, আর 64% অ্যাটেম করেছে। তারপরে কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যখন আমরা মানে বলা হচ্ছে যে হোয়েন ওয়ার্কিং উইথ দ্য টেক্সট র্যাপিং অ্যারাউন্ড অ্যান ইমেজ, কোনো একটা ইমেজকে যখন আমরা টেক্সট র্যাপ করবো তখন সেটার ক্ষেত্রে কী ব্যবহৃত হবে। তখন ওই এমএস পাওয়ার পয়েন্টের মানে এমএস ওয়ার্ডে লেআউট অপশন প্রোভাইড দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য পজিশনিং ইমেজ টেক্সট আদার এলিমেন্ট ইগনোরিং দ্য টেক্সট ফ্লো। এমএস ওয়ার্ডে ওই ছবিকে মোড়ার আগে কোন অপশনটা ব্যবহার করে সুন্দরভাবে মানে তাকে নমনীয়তা দেওয়া যায়, যে এই যে ইমেজটাকে যে কোনো লেখার আগে আসবে না পরে আসবে সেটাকে ঠিক করে থাকে এই লেআউট অপশান দিয়ে ঠিক করা হয়। তো বিহাইন্ড দ্য টেক্সট অর দ্য ফ্রন্ট অফ দ্য টেক্সট, সেটাকে আমরা কীভাবে দেখবো, সেটাকে আমরা যদি আমরা এখানে দেখি, তো এখানে ব্যাপারটা ভালো করে দেখো যে প্রথমত কোনো পিকচারকে আমরা সিলেক্ট করলাম, কোত্থেকে সিলেক্ট করবো, এই ইনসার্টে গিয়ে পিকচার তোমার যে কোথায় আছে সেখান থেকে তুমি এখানে সিলেক্ট করলে, যখনই তুমি এই পিকচারটাকে যখনই তুমি সিলেক্ট করছো তখনই একটা অপশান চলে আসে তোমার পিকচার ফরম্যাট অপশান। তো পিকচার ফরম্যাট অপশান যখনই আসবে তখন এই লেআউট অপশান চলে আসবে। এই লেআউট অপশানে গেলে এই যে র্যাপ দ্য টেক্সট এবং যে ঠিক পজিশন, তো লেআউট অপশনে গেলে এই ফটোটা কোনো টেক্সটের আগে থাকবে না পরে থাকবে, সেটা অ্যাকচুয়ালি এইখানে গিয়ে ঠিক করা যাবে। এখানে অপশান আছে বিভিন্নভাবে, এর আগে আছে পরে আছে, এখানে বিভিন্ন অপশানগুলো আছে। তো এই অপশানে যদি আমি ক্লিক করতাম তাহলে আমি দেখাতে পারতাম। যাই হোক, এটা যেহেতু একটা পিকচারের মাধ্যমে জিনিসটা দেখাচ্ছি সুতরাং সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। যাই হোক, যার কাছে এরকম এমএস ওয়ার্ডের দ্বারা অ্যাপ্লাই করতে মানে বাড়িতে যার ল্যাপটপ বা ডেস্কটপ যারা আছে তারা গিয়ে যে কোনো কিছু এই অপশানে গিয়ে দেখতে পারো। এখান থেকে কিন্তু জাস্ট এগুলো প্র্যাকটিক্যাল যে ঠিক নলেজের হিসাবেও কাজে লাগছে তোমাদের, আশা করি কাজে লাগবে কোনো কাজ করতে বা সাহায্য করতে। তো এখানে বিহাইন্ড দ্য টেক্সট অর দ্য ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট এটা কাজে লাগে এই যে র্যাপ অপশানের মাধ্যমে আমরা করে থাকি, যেটাকে আমরা র্যাপিং করে থাকি টেক্সটটাকে, ঠিক আছে। এটা এসেছিলো কবে, এটা এসেছিলো 10 তারিখে এসেছিলো। লাস্ট শিফটে এসেছিলো 38% অ্যাড করেছে, রং করেছে 17%, অর্থাৎ 55%। তারপরে অপশানে চলে যাচ্ছে 111তে বলা হচ্ছে হোয়েন ইউ রিইউজ স্লাইডস, ওই যে হোম ট্যাব থেকে যেখানে ব্যবহার করছি আমরা, ফ্রম দ্য অ্যানাদার প্রেজেন্টেশন ইমেজ পাওয়ার পয়েন্ট 365, তো হুইচ অফ দ্য ফলোইং অপশন ইনসার দ্য ইম্পোর্টেড স্লাইডস রিটেন দেয়ার অরিজিনাল ফরম্যাটিং। কোনো উপস্থাপনা থেকে যখন মানে অন্য একটা উপস্থাপনা থেকে যখন কোনো স্লাইডসকে ব্যবহার করবো তখন কোন অপশানটা ঠিক করে দেয় যে আমদানি করা যে ওই যে এটা স্লাইডটা আগের বিন্যাস রাখতে পারবে, সেটা এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ওই বলা হচ্ছে যে কিপ সোর্স ফরম্যাটিং ইন দ্য রিসোর্স সাইজ মানে স্লাইডস প্যানেল। তো ওই যে মানে হোম ট্যাব থেকে তো আমরা পাচ্ছি যে ঠিক রিসোর্স স্লাইডের যে অপশানটা পাচ্ছি, তো রিসোর্স স্লাইডের যে অপশানটা যখন পাবো সেখানে গেলে কিপ সোর্স ফরম্যাটিং অপশানটা থাকবে, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা ওই আগের অপশানটাকে ধরে রাখতে ইম্পোর্টেড স্লাইডের অরিজিনাল অপশানটাকে আমরা যেটাকে রিটেন করতে পারবো অ্যাকচুয়ালি। তো এটা 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 38% অ্যাড করেছে, রং করেছে 17%, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে 112টা কী হচ্ছে, 112টা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য অটোফিল। তো এটাকে আমি ওই করতে পারতাম, অ্যানিমেশন করতে পারতাম, বাট করিনি অ্যাকচুয়ালি ডাইরেক্ট দেখানোর জন্য। তো অ্যানিমেশন করলে মানে পরে আনতে পারতাম আর কি। যাই হোক, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অটোফিল ফিচার্স ইন এমএস এক্সেল। অটোফিলের ক্ষেত্রে উদ্দেশ্যটা কি, এটা জাস্ট ওই ফাইল অপশানে গেলে এখানে অটোফিলের মানে যার উপরে কাজ করছিল আর কি তার এই অপশানটা চলে আসবে, এখানে কপি টু অল সেল কন্ট্যাক্ট টু কন্টিনিউ প্যাটার্ন, এবং এখানে যে প্যাটার্নটাকে ঠিক করবে যে এই
কি ওয়াইজ অ্যাকচুয়ালি করতে চাও, ফাইল উইকনেস মানে যে অ্যাকচুয়ালি যেরকমভাবে ঘরগুলো সাজানো হয় আর কি বিভিন্ন ফরম্যাটে, তো সেটাকে অ্যাপ্লাই করতে পারো। তো এই জন্য জাস্ট এই ফটোটাকে দেখানো হয়েছে। যাই হোক, এটা 20 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 38% অ্যাড করেছে, রং করে 31%, তো 69% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 113টা। বলা হচ্ছে কি যে 113টা এটাই বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি মেমোরি কারেক্ট কম্পিউটার সিস্টেম। তো এটা তো জানোই, প্রাইমারি সেকেন্ডারি মেমোরি অপশন প্রাইমারির মধ্যে যে 3টে ভাগে ভাগ করা হয়, এবং আর এ তো রয়েছে, তো ওই ক্যাচে মেমোরি, র্যাম, রম এগুলো রয়েছে। প্রাইমারি মেমোরি ফাস্টার বাট হ্যাজ লোয়ার স্টোরেজ ক্যাপাসিটি, এর স্টোরেজ ক্যাপাসিটি অনেকটা কম। সেক্ষেত্রে সেকেন্ডারি মেমোরি স্লোয়ার বাট এর লার্জ স্টোরেজ ক্যাপাসিটি। ওই যেমন ওই আমরা পেন ড্রাইভগুলো ইউজ করি ইচ্ছা মতো, অ্যাকচুয়ালি পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এই ব্যাপারগুলো এক্সটার্নাল হার্ড ডিস্কের ব্যাপারগুলো, সেগুলোর ক্ষেত্রে ওই সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে থাকে। এগুলো তো র্যাম, রম, ক্যাচে মেমোরি কাজ করে থাকে। তো এটা এসেছিলো কবে, 12 তারিখে ফার্স্ট শিফটে এসছে, এবং 38% অ্যাড করেছে, রং করেছে 40%। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেন দেখছি আমরা যথাক্রমে যে 114টা, যেখানে বলা হচ্ছে যে হুইচ ফিচার ইন দ্য উইন্ডোজ অ্যালাউ ইউ টু ক্রিয়েট শর্টকাট টু ফ্রিকোয়েন্টলি ইউজ ফোল্ডার ফর ইজিয়ার অ্যাক্সেস। কোনো বৈশিষ্ট্য শর্টকাট হিসেবে কাজ করে, মানে ফোল্ডারকে সহজভাবে ব্যবহার করার জন্য সবথেকে শর্টকাট কী হিসেবে ব্যবহার করে কোনটা, বলা হয় কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেস কাজ করে থাকে এখানে। ফার্স্ট 9 তারিখে এসেছিলো, থার্ড শিফটে এসছে, 38% অ্যাড করেছে, 37% রং করেছে, টোটাল এসছে কত, টোটাল অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এরকমভাবে যে 75%। তারপরে অপশন বলা হচ্ছে কি যে 115টা এরকমভাবে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফরম্যাট অফ দ্য সেভিং ওয়ার্কবুক ইন এমএস এক্সেল। এমএস এক্সেলে যখন কোনো ফরম্যাট ওয়ার্কবুককে আমরা যখন করছি, সেভ করব, তখন সেই ফরম্যাটটা কী হিসেবে হবে, .xlx হিসাবে জমা হবে এটা। তো এটা এসেছিলো কবে, এটা কিন্তু পিডিএফ ফরম্যাট হিসেবে হবে না, .xlx হিসাবে, এক্স লাস্টে এক্স দিয়ে শুরু হবে, লাস্টে এক্স দিয়ে শেষ হবে। তো এটা এসেছিলো কবে, 21 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 38% অ্যাড করেছে, রং করেছে 39%, টোটাল 77% অ্যাটেম্প করেছে। ওকে, তো তারপরে অপশন চলে আসছে, পরে কোশ্চেন বলা হচ্ছে 116টা, যেখানে 116 বলা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য ফাংশন অফ এ সেকশন ব্রেক। পেজকে সেকশন ব্রেক করতে অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডে কোন ব্যবহার করা হয়, মানে এর কাজটা কী হয়ে থাকে, ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব দ্য ফাংশন অফ দ্য, এটা অ্যাকচুয়ালি কী করে থাকে, ওই কারেন্ট সেকশন অ্যান্ড স্টার্ট এ নিউ সেকশন অফ দ্য সাবসিকুয়েন্ট পেজ। মানে এই যে পেজটাকে যখন আমরা এরকমভাবে ভাগ করছি, কোনো স্লাইডকে, মানে কোনো পেজের, এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই এর মাঝখানে অ্যাকচুয়ালি যে ঠিক আছে যে নিউ সেকশন হিসেবে কাজ করে থাকে এরমভাবে। তো যাই হোক, একটা পেজকে আমরা যে ঠিক দুটো ভাগে ভাগ করছি এরমভাবে। তো কী বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য ফাংশন অফ এ সেকশন ব্রেক দ্য নেক্সট পেজ। এমএস ওয়ার্ডে সেকশন ব্রেক বা পরের পেজটার ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয়ে থাকে, এরকম টু ইট এন্ড দ্য কারেন্ট সেকশন অ্যান্ড স্টার্ট এ নিউ সেকশন অফ দ্য সাবসিকুয়েন্ট পেজের নির্দিষ্ট পেজটার ক্ষেত্রে। এটা 17 তারিখে হয়েছিল, মানে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 30% অ্যাড করেছে, রং করে 26%, অর্থাৎ টোটাল হচ্ছে কত, 63%। তারপরে কোশ্চেন কি 117টা বলা হচ্ছে, 117টা কি, 117টা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ক্যাচে মেমোরি। ক্যাচে মেমোরি সংক্রান্ত কোনটা জানো, ক্যাচে মেমোরি সব থেকে ফাস্টার মেমোরি হয়ে থাকে, ক্যাচে মেমোরি ফাস্টার দ্যান দ্য মেন মেমোরি থেকে ফাস্টার। এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা রং, কারণ মানে মেন মেমোরি থেকে ফাস্ট হবে না, বাট ক্যাচে মেমোরি ফাস্টার হয়ে থাকে। ক্যাচে মেমোরি সংক্রান্ত কোনটা ভুল, সেক্ষেত্রে ক্যাচে মেমোরি ইজ এ ফর্ম অফ সেকেন্ডারি স্টোরেজ মেমোরি। ক্যাচে মেমোরি সেকেন্ডারি স্টোরেজ মেমোরি, ক্যাচে মেমোরি স্টোর ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডেটা অ্যান্ড কুইজ রিট্রিভাল, ক্যাচে মেমোরি লোকেটেড ইন দ্য ক্লোজড অর দ্য ইনসাইড দ্য সিপিইউ। ঠিক আছে, হ্যাঁ, এই অ্যাকচুয়ালি সিপিউর সাথে কাজ করতে সাহায্য করে দেয়। তো এটা এসছে কবে, 17 তারিখে, ফার্স্ট শিফটে, রাইট 37%, রং 42%, টোটাল হতে কত, 79% মতো অ্যাটেম্প করছে। অ্যাকচুয়ালি 79% মতো অ্যাটেম্প করেছিল। সেক্ষেত্রে ক্যাচে মেমোরি সংক্রান্ত কিছু এক্সট্রা ডিটেলস যেগুলো ব্যাপারগুলো আছে সেটা আমি একটু জানিয়ে দিই। প্রথমত ওই যে মেমোরিকে আমরা দুটো ভাগে, মানে মেমোরিকে যেভাবে ভাগ করছি আর কি, ক্যাচে মেমোরি কিন্তু এর মধ্যে পড়ে না। তো এই মানে মেমোরিকে 3টে ভাগে ভাগ করা হয়, তার মধ্যে প্রথমে চলে আসছে ক্যাচে মেমোরি, তারপরে চলে আসছে প্রাইমারি মেমোরি, তারপরে চলে আসছে সেকেন্ডারি মেমোরি। যেহেতু প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে না, তার মানে ক্যাচে মেমোরি সেকেন্ডারি মেমোরির মধ্যে বলা যায়, তার মানে এটা ঠিক। ক্যাচে মেমোরি স্টোরস ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস দ্য ডেটা অফ দ্য কুইক রিট্রিভাল, একদম ঠিক। আর ক্যাচে মেমোরি ফাস্টার দেন দ্য মেন মেমোরি, না, মেন মেমোরি থেকে ফাস্টার হবে না। তো যেহেতু এটা অ্যাকচুয়ালি এই ক্যাচে মেমোরি কাজ করে থাকে অ্যাকচুয়ালি হচ্ছে কি
অ্যাকচুয়ালি লোকেটেড ইন দ্য এটাকে সেকেন্ড স্টোরেজ মেমোরি, হয়তো এখানে এর অপশানটা এটা ভুল দিয়েছে, কারণ এটা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে না কিন্তু। ক্যাচ মেমোরি ফাস্টার মেমোরি মানে সেকেন্ডারি, এই অপশানটা আমার যেটা মনে হয় অপশানটা ঠিক হবে। এখানে রং অপশান হবে এইটা, সেকেন্ডারি স্টোরেজ মেমোরি হিসেবে কাজ করে, এইটা কিন্তু ঠিক না। কারণ ক্যাচে মেমোরির যে বৈশিষ্ট্য আমি জানি বা যেটা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, হয়তো তোমরা মনে করতে পারবে, তো এই অপশানটা অ্যাকচুয়ালি ভুল। আমার যেটা মনে হয় এই অপশানটা এরা যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি ভুল। কারণ এইটার জন্য আমি এখানে মার্ক করে রেখেছি, কারণ এই অপশানেতে তোমরা যেটি গুগলে সার্চ করে দেখতে পারো এই কোশ্চেনটা কিন্তু বিতর্কিত একটা কোশ্চেন। যদি কারোর কোনো শিফটে কারোর রং দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্যাচে মেমোরি ইজ এ ফর্ম অফ দ্য সেকেন্ডারি স্টোরেজ মেমোরি, এটা ভুল। ক্যাচে মেমোরি ফাস্টার দ্যান মেন মেমোরি, এটা ঠিক। ক্যাচে মেমোরি কিন্তু ফাস্টার দ্যান মেন মেমোরি, এবং এ অ্যাকচুয়ালি অনেক কম সময় মেন মেমোরি থেকে অনেক কম সময় কাজ করে থাকে। মানে এরকম আমি পড়েছিলাম যে যে ইট কনজিউম টু অ্যাক্সেস টাইম, মানে টু অ্যাক্সেস লেস টাইম দেন মেন মেমোরি, অ্যাক্সেস লেস টাইম দেন মেন মেমোরি। সুতরাং কোনোভাবেই এই কোশ্চেনটা একটা বিতর্কিত কোশ্চেন, যে এই কোশ্চেনটা বিতর্কিত কোশ্চেন এই কারণে এখানে যেটা হওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি এইটা হবে। যদি বলে ইনকারেক্ট এইটা হবে। তো এখানে এইটা আমি এই কারণেই দেখাতে চেয়েছি, কারণ এখানে ওরা যে অ্যান্সারটা রং দিয়েছে। তো এবং ক্যাচে মেমোরি লোকেটেড ইন দ্য ক্লোজ টু দ্য ইনসাইড দ্য সিপিইউ, অ্যাকচুয়ালি বাফার হিসেবে কাজ করে থাকে। মানে এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি কাজ করে ঠিকই, মানে সেকেন্ডারি মেমোরি যেমন হচ্ছে পার্মানেন্ট মেমোরি হিসেবে কাজ করে, টেম্পোরারি কাজ করে ঠিকই, বাট সেকেন্ডারি মেমোরি বলা যায় না, ক্যাচে মেমোরি সেকেন্ডারি মেমোরি বলা যায় না। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি বলা হচ্ছে 118টা বলা হচ্ছে হুইচ উইন্ডো অপারেশন টুল ইজ ইউজ টু চেঞ্জ দ্য সিস্টেম ডেট অ্যান্ড টাইম। তো কোনো উইন্ডোজ অপারেশন টুলের ক্ষেত্রে সিস্টেম ডেট টাইম চেঞ্জ করতে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে, এটা একদম ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা এসেছিলো 10 তারিখে, ফার্স্ট শিফটে এসেছিলো, 37% রাইট করেছে, রং করেছে 39.70%, অর্থাৎ টোটাল অ্যারাউন্ড 76% অ্যাটেম্প করেছে। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে এটা যে 119টা বলা হচ্ছে এরকম, হুইচ এলিমেন্ট অফ দ্য উইন্ডোজ 11 ডেস্কটপ অ্যালাউ টু ইউজার দ্য কুইকলি অ্যাক্সেস মাল্টিপল ওপেন উইন্ডো অ্যান্ড ভার্চুয়াল ডেস্কটপ। তো এই টাস্ক ভিউ থেকে আমরা দেখতে পাই মাল্টিপল উইন্ডো অ্যাক্সেস এবং ব্যবহারকারী একাধিক খোলা উইন্ডোজ এবং ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করতে পারে। টাস্ক ভিউ থেকে আমরা মাল্টিপল উইন্ডোজ 11 ডেস্কটপের উপাদান ব্যবহার করে একাধিক খোলা উইন্ডোজ বা ভার্চুয়াল ডেস্কটপকে ব্যবহার করতে পারে, এটা আমরা দেখতে পাই। 13 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, রাইট হয়ে 37%, রং হচ্ছে 31%, টোটাল 68%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে এরকম যে 119 সম্ভবত 120 হবে, বলা হচ্ছে হোয়েন ইনিশিয়েটিং এ নিউ প্রেজেন্টেশন ইন এমএস পাওয়ার পয়েন্ট। তাহলে নতুন প্রেজেন্টেশন করতে গেলে কী করতে হয়, কন্ট্রোল এন বলেছিলাম, ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ডিসক্রিপশন অফ দ্য ডিজাইন আইডিয়ার সব থেকে বেস্ট অ্যাকুরেট জায়গা কোথায়, ওই যে সাজেস্ট দ্য ভেরিয়াস প্রি ডিজাইন যে টেমপ্লেটগুলো থাকে সেখানে ওই প্রি ডিজাইন মানে আগে থেকে ডিজাইন করা যে টেমপ্লেটগুলো থাকে সেগুলো থেকে তোমরা আইডিয়া নিতে পারো, নিয়ে অথবা নিজে নতুন করে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো ডিজাইন করতে পারো আর কি। 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 36% রাইট হচ্ছে, রং 13%, অথবা টোটাল 49% অ্যাটেম্প করেছে। তাই হোক, তারপরে কোশ্চেন চলে হচ্ছে 121টা বলা হচ্ছে হুইচ অফ দ্য কিবোর্ড শর্টকাট প্রাইমারি ডিলিট দ্য উইদাউট সেন্ডিং দ্য রিসাইকেল বিন। কোনো ডকুমেন্টকে মানে কোনো ফাইলকে ডিলিট করার সময় সেটাকে রিসাইকেল বিনে না পাঠিয়ে সম্পূর্ণভাবে ডিলিট করতে কোনটা ব্যবহার করা হয়, শিফট প্লাস ডিলিট। এটাকে ইউজ করলেই সেটা ওই যে ঠিক রিসাইকেল বিনের যে এরকম সাইন থাকে, রিসাইকেল বিনের যে সাইন থাকে সেখানে না গিয়ে ওটা অ্যাকচুয়ালি চলে যায় পার্মানেন্টলি ডিলিট হয়ে থাকে কন্ট্রোল প্লাস এসি প্লাস ডিলিট করলে। 6 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 36 রাইট করেছে, রং করেছে 48%, অর্থাৎ টোটাল 84% অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে। ওকে, তো অল প্লাস ডিলিট নয় কিন্তু সি প্লাস ডিলিট, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে যে 121টা 122টা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ দ্য মানে ওই যে ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর দ্য ইনফরমেশন ইন্টারচেঞ্জ যখন আমরা ইউজ করি তখন কী হিসেবে ব্যবহৃত হয় এটা অ্যাকচুয়ালি। তো এটা অ্যাকচুয়ালি মানে এর কাজটা কি, এর মানে মানে বাস্তব কথা বলতে গেলে এর অ্যাকচুয়ালি কী কাজ হিসেবে কাজ করে থাকে।
তো টু ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সেট অফ দ্য কোড অফ দ্য রিপ্রেজেন্টেশন টেক্সট অ্যান্ড কন্ট্রোল দ্য ক্যারেক্টার, ওই কোনো টেক্সট এবং তার কোডকে রিপ্রেজেন্ট করতে এবং ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে ASCII, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তো এটা অ্যাকচুয়ালি 6 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, রাইট 36%, রং 21%। তারপরে কোশ্চেনে চলে যাবো আমরা 123-এরটা কী বলা হচ্ছে যে অন দ্য MS PowerPoint 2019 হোম স্ক্রিন হুইচ অপশন সেকশন শুড ইউ ক্লিক টু স্টার্ট ইন নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্টার্ট স্ক্রিন। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অন দ্য রাইট প্যানেল থাকে MS PowerPoint-এ, ওই তুমি Ctrl+M বাটন ইউজ করে শর্টকাট কি ইউজ করে আনতে পারো, অথবা মেনু অপশন থেকে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ইনসার্টে গিয়ে ইনসার্ট থেকে মেনু ট্যাবে গিয়ে ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অ্যাড করতে পারো, ঠিক আছে। তো তারপরে বলা হচ্ছে এটা এসেছিলো 16 তারিখে, ফাইনাল শিফটে 36% রাইট করেছে, রং 21%। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে 123 না 124-এরটা, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য .ppx ফাইলের ফরম্যাটে MS PowerPoint-এ কাজ কি? টু সেভ দ্য প্রেজেন্টেশন ইন দ্য ফরম্যাট। তো এখানে সেভ করতে সাহায্য করে কি Ctrl+F2, Ctrl+S, এটা সেভ করতে সাহায্য করে। আবার এখানে যদি কিউ অ্যাড করি তখন কী করবে, সেভও করবে প্লাস ওটাকে ক্লোজও করবে। ওই যে আমরা একটু আগে বললাম, সেভ করবে প্লাস প্রেজেন্টেশনটাকে ক্লোজ করতে সাহায্য করে। প্লাস কন্ট্রোল এটা কী করবে, বলতে হবে যে প্রেজেন্টেশন ফরম্যাট দ্যাট ওপেন ডাইরেক্টলি দ্য স্লাইডশো মোডকে, আর স্লাইডশো মোডকে বন্ধ করতে সাহায্য করে কি এসকেপ বাটন, ক্লোজ দ্য স্লাইডশো মোড। ওকে, তো এটা এসেছিলো কবে, 12 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 35% রাইট করেছে, রং কোড 20%, ওটা টোটাল 55% করেছে। তারপরে কোশ্চেন কী চলে আসছে 125-এরটা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য রোল অফ দ্য র্যাম অ্যান্ড রম। ওই র্যাম রম সম্পর্কে জানো, এই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। আর এর মধ্যে এখানে বলা হচ্ছে রম ইজ ইউজ স্টোর সিস্টেম ফার্মওয়্যার, র্যাম স্টোরস টেম্পোরারি ডেটা। হ্যাঁ, র্যাম টেম্পোরারি ডেটা করে অ্যাক্টিভ প্রসেসে, র্যাম ফাস্টার দেন, র্যাম হচ্ছে ফাস্টার মেমোরি হয়ে থাকে, র্যাম হচ্ছে ফাস্টার মেমোরি হয়, এই যে র্যাম হচ্ছে ফাস্টার মেমোরি হয় দেন এর থেকে, রমের থেকে। আর এই অ্যাকচুয়ালি ওই ভোলাটাইল মেমোরি হয়ে থাকে, এর যেগুলো মেমোরি হয় ভোলাটাইল হয়, বাট এর মেমোরিগুলো অ্যাকচুয়ালি অনেকটা পার্মানেন্ট মেমোরি হয়, রমের মেমোরি। যাই হোক, এটা এসেছিলো কবে, 12 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 35% অ্যাড করেছে, রং করেছে 52%, টোটাল কত 87%। তারপরে অপশন কি বলা হয় 126-এরটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রিন্টেড সার্কিট পিসিবি মানে কি, মানে পিসিবি সংক্রান্ত ভুল কোনটা, পিসিবি অ্যাকচুয়ালি ঠিক যেগুলো হয়, পিসিবি হোল্ড অ্যান্ড কানেক্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট অ্যান্ড ইউজিং দ্য কন্ডাক্টিভ ট্র্যাকস, পিসিবি প্রোভাইড এ বেস সাপোর্ট অ্যান্ড অর্গানাইজ হার্ডওয়্যার পার্ট। তা বলা হচ্ছে কমপ্লেক্স ডিভাইস মেনি, এগুলো করে থাকে, যেটা করে না সেটা কি সার্ভ অনলি ডেস্কটপ কম্পিউটার অ্যান্ড নট পোর্টেবল ডিভাইসে, একদম ভুল এটা। তো সেক্ষেত্রে বলতে হবে যে ওখানে বলেছিল ভুল অপশন কোনটা, ঠিক আছে। তো 19 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 35% অ্যাড করেছে, রং করে 22%। তারপরে অপশন চলে গেলো 127-এরটা বলা হচ্ছে কি 127-এরটা বলা হচ্ছে হুইচ ক্যারেক্টার অফ দ্য সিপিইউ ডিটারমাইন হাউ মেনি ইনস্ট্রাকশন ইট ক্যান প্রসেস সেকেন্ড ইউনিট। তো ওই যে সিপিইউ কোনো বৈশিষ্ট্যকে নির্ধারণ করে প্রতি সেকেন্ডে, এই যে প্রসেসটাকে বলা হয় ক্লক স্পিড। সিপিইউ যে পার সেকেন্ডে যে কাজগুলো করে থাকে, পার সেকেন্ডে যে ডেটাগুলো প্রসেস করে, পার সেকেন্ডে ডেটা প্রসেস, একে বলা হয় ক্লক স্পিড। 13 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 34% এসছে, 50% এসছে, রং করেছে 84% এরকম করেছে। এই কোশ্চেনটা আবার এসেছিলো অন্য একটা শিফটে, যেমন এই বলা হচ্ছে এইটা যে 108, এটা অ্যাকচুয়ালি 17 তারিখে এসছে, একই কোশ্চেন, একইভাবে বলা হচ্ছে ক্লক স্পিড বলা হয় একে। এটা আবার 17 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, যেখানে 34% অ্যাড করেছে, রং করছে 48%, অর্থাৎ টোটাল 82% অ্যাটেম্প করছে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি আমরা 129-এ বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য অল প্লাস ট্যাব সম্পর্কে তোমরা সবাই জানো আশা করি, আমি আগের এতে বলেছিলাম। তো অল প্লাস ট্যাব কি কোনো মানে কোনো অ্যাপ্লিকেশানে মানে অ্যাকচুয়ালি সুইচ হিসেবে কাজ করে ওপেন অ্যাপ্লিকেশানে। ধরো দুটো অ্যাপ্লিকেশান খোলা আছে, ধরো তোমার ইমেজ ওয়ার্ড খোলা আছে, পাওয়ার পয়েন্ট খোলা আছে,
আবার যেটি গুগল খোলা আছে, মানে যেটি গুগল খোলা আছে, তাহলে তুমি একসাথে দেখতে চাও তখন ওই অল প্লাস ট্যাপ করে ডাইরেক্ট যদি যেতে চাও, এরমভাবে যে অল প্লাস ট্যাপ যখন বাটন অল প্লাস ট্যাপ, কন্ট্রোল প্লাস অল প্লাস ট্যাপ করলেও হয়, বা অল প্লাস ট্যাপ যখন বাটন ক্লিক করবে তখন এখন তিনটে যে ঠিক আছে মানে তিনটে তোমার অ্যাপ্লিকেশনই খুলবে, তোমার যেটা চয়েস তুমি যেখানে যেটিকে চুজ করতে, এখানে মাল্টিপল খোলা থাকতে পারে, সেখান থেকে তুমি চয়েস করতে পারো। এখানে সুইচ বিটুইন দ্য ওপেন অ্যাপ্লিকেশন, যেগুলো খোলা আছে আর কি, যে অ্যাপ্লিকেশনগুলো তুমি কাজ করছিলে হয়তো, একটা অ্যাপ্লিকেশন দেবো অন্য অ্যাপ্লিকেশানে যেটিকে যেতে চাইছো এরকমভাবে। তো এটা এসেছিল 9 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 30% অ্যাড করেছে, রং করেছে 40%। তারপরে কোশ্চেন কী হচ্ছে, তারপরে কোশ্চেন সেটা হচ্ছে যে 130-এরটা বলা হচ্ছে, 130-এরটা কি, ইন উইন্ডোজ এক্সপি হুইচ কম্পোনেন্ট প্রোভাইড গ্রাফিক্যাল ইন্টারফেস ফর দ্য ইউজার ওপেন অ্যাক্সেস সফটওয়্যার প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন। উইন্ডোজ এক্সপিতে সফটওয়্যার অ্যাপ্লিকেশন খুলতে ও ব্যবহার করতে কোন গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করা হয়, সেটা স্টার্ট মেনু, যে কোনো উইন্ডোজ এক্সপি বা যে কোনো গিয়ে স্টার্ট মেনু ব্যবহার করলেই তোর মানে ব্যবহার করলেই গ্রাফিক্যাল যে কোনো ইন্টারফেস বা ওপেন অ্যাক্সেস করতে, সফটওয়্যার অ্যাক্সেস করতে সাহায্য করে থাকে। একদম পাতি কোশ্চেন এটা। তো এখন যেমন উইন্ডোজ এক্সপির পরে যেমন এসছে উইন্ডোজ 7, তারপরে উইন্ডোজ 10, তারপরে উইন্ডোজ 7-এর পরে উইন্ডোজ 10, তারপরে এখন উইন্ডোজ 11 চলছে। তো এগুলো সবই মাইক্রোসফটের মানে অ্যাকচুয়ালি আবিষ্কার। তো এটা ডেট 12 তারিখ, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে এসে 30% অ্যাড করেছে, রং করে 37%। তারপরে কোশ্চেন চলে আসছে যে 131-এরটা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ওপেন সোর্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম। যখনই বলবে তখন জানবে যে লিনাক্সের ওবন্টু এমন একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেটা অ্যাকচুয়ালি উদাহরণের মধ্যে পড়ে। তারপরে চলে আসছে যে যেমন এই অ্যান্ড্রয়েড যেমন বানিয়েছে গুগল। তো তারপরে চলে আসছে 21 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 30% অ্যাড করেছে, রং করেছে 42%, যেটা অর্থাৎ টোটাল 76% অ্যাড করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে 132-এরটা। তো হুইচ অফ দ্য ফলোয়িং, 132-টা বলে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য আন্ডারলাইং ডেটা স্ট্রাকচার দ্যাট ফ্রম দ্য বেসিস অফ দ্য ইলেকট্রনিক স্পিডশিট লাইক দ্য এমএস এক্সেল। এমএস এক্সেলের মানে কোনটা এমএস এক্সেলের মধ্যে একটা ইলেকট্রনিক স্পিডশিটের ভিত্তি হিসেবে কাজ করে, যেটা ডেটা স্ট্রাকচার বর্ণনা করে থাকে। সেটা কী করে থাকে, এটা 2 ডাইমেনশনাল গ্রিড কম্পোজ রো অ্যান্ড কলাম হিসেবে কাজ করে, যেখানে ইন্টারসেক্ট ইন্টু ফ্রম দ্য সেলস। তো ওই এমএস এক্সেলে অ্যাকচুয়ালি ওই রো আর কলামের কাজের উপর সব কিছু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে 2 ডাইমেনশনাল গ্রিড কম্পোস্ট অফ রো অ্যান্ড কলাম ইন্টারসেক্টিং টু ফ্রম সেল তৈরি করতে সাহায্য করে। এটা কবে এসছে, 11 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 33% রাইট করেছে, রং করে 10%। ঠিক আছে, টোটাল কত হলো 43% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে 133-এরটা বলা হচ্ছে ইন এমএস এক্সেল হুইচ ফিচার ইনসিওর দ্যাট অনলি স্পেসিফিক পোর্শন অফ দ্য স্প্রেডশিট প্রিন্টেড। এমএস এক্সেলে কোন বৈশিষ্ট্যটা নিশ্চিত করে যে একটা কেবলমাত্র নির্দিষ্ট অংশে স্প্রেডশিটকে মুদ্রণ করা যাবে, সেটা অ্যাকচুয়ালি প্রিন্ট এরিয়ায় গেলে এমএস এক্সেলের ওই অপশনটা আমরা পেয়ে যাবো, যেটা অ্যাকচুয়ালি এখানে ফটোর মাধ্যমে দেখানো যেতে পারতো, যাই হোক সেটা কোনো কারণে মিসড হয়ে গিয়েছে। তো এটা 17 তারিখে এসছে, লাস্ট সেকেন্ড শিফটে 33% অ্যাড করে, রং করেছে 41, টোটাল অ্যাকচুয়ালি কত হলো 74% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন কী আসছে 34-টা বলা হচ্ছে যে হোয়াট হ্যাপেন ইফ ইউজার্স ট্রাই টু ওপেন এমএস এক্সেল ফাইল ক্রিয়েটেড ইন নিউয়ার ভার্সন ইন অ্যান ওল্ডার ভার্সন থেকে যখন যে ঠিক নিউয়ার ভার্সনে যাবে, অ্যাকচুয়ালি এক্সেল 2010 থেকে 21-এ যাবে, তখন মানে ব্যবহারকারী একটা নতুন সংস্করণে মানে তৈরি করা এমএস ফাইলকে পুরনো সংস্করণে যখন খোলার চেষ্টা করে তখন কী হবে, দ্য ফাইল উইল ওপেন কম্প্যাটিবিলিটি মোড উইথ লিমিটেড ফাংশনালিটি। এই যে কম্পারেটিভ মোড বলে একটা মোড থাকবে, যেখানে সে 2000 অপশন মানে 10-এর দ্বারা একটা ছিল, সেটাকে সে 2021-এর ওই অপশান মানে ভার্সানে গিয়ে খুলছে আর কি, 2010-এর ভার্সান থেকে সে 2021 ভার্সান, তখন তার কী প্রবলেম হবে, প্রবলেমটা এটাই হবে, কম্পারেটিভ মোড থাকবে যেখানে অপশান খুবই লিমিটেড থাকবে। 23 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 30% রাইট করেছে, রং করে 25%। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছি কি 134 হলো না, 134 পর 135 বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং দ্য এএসসিআই ল্যান সিডিটি সিডি অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। এগুলো কী হিসেবে কাজ করে থাকে, টার্মোলজি কি, এগুলো বলতে পারছে এএসআই রিপ্রেজেন্ট দ্য ইউজিং নিউমেরিক কোড ইন বাইনারি। আর এটা ঠিক আছে, অ্যাকচুয়ালি এই টার্মোলজিটা ঠিক আছে। ল্যান আর সিডি তো রয়েছে, কম্প্যাক্ট হিসেবে কাজ করে। সিডি রিরাইটেবল ম্যাগনেটিক ডিস্ক নোটিস না, এটা একদম ঠিক না। বলতে হবে যে ফরম্যাটিং দ্য ডিস্ক অর ল্যান নেটওয়ার্ক না, ল্যান রেফার টু দ্য ওয়াইড গ্রাফিক্যাল নেটওয়ার্ক লাইক দ্য ইন্টারনেট না, ল্যান হচ্ছে লোকাল মানে লোকাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে ল্যান অ্যাকচুয়ালি ওই লোকাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে ল্যান, বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে। এটা অ্যাকচুয়ালি মানে
এর একটা নির্দিষ্ট লিমিটেড রয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে, মানে পার্টিকুলার কিছু জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে থাকে, এরিয়ার মধ্যে ফাংশন কাজ। যাই হোক, 19 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 33% অ্যাড করেছে, রং করে 33%, একই রং একই রাইট, মানে আশ্চর্য ব্যাপার আর কি। যাই হোক, 66% মধ্যে অ্যাটেন্ড করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে 137টা, বলা হচ্ছে যে হোয়েন ইউজিং দ্য রিপ্লেস ফাংশন, যখন আমরা রিফ্লেক্স ফাংশনে Ctrl+H ইউজ করছি তখন কি হয়, MS PowerPoint হুইচ অফ দ্য ফলোইং রিপ্লেস অ্যালাউ টু ইউজ জার্স টু রিপ্লেস অনলি হোল ওয়ার্ড অ্যান্ড নট পার্টস অফ দ্য ওয়ার্ড। Ctrl+H ব্যবহার করে রিফ্লেক্স ফাংশনে যখন আমরা ব্যবহার করার সময় যেটা অপশন ব্যবহারকারী শুধুমাত্র সম্পূর্ণ শব্দ প্রতিস্থাপন করে দেয়, শব্দের অংশগুলো নয়। কোনো একটা পার্টিকুলার শব্দকে তখন ফাইল দ্য হোল ওয়ার্ডস অনলি। ধরো একটা লেখা আছে, আমার নাম ধরো লেখা আছে, সে নামের কিছু অংশটাকে আমি বড় করতে চাই, তখন ওই পার্টিকুলার Ctrl+H ব্যবহার করে আমরা সেটাই করতে পারি। 6 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 30% অ্যাড করেছে, রং করেছে 16%, টোটাল 48%। তারপরের অপশানস বলা হচ্ছে 138টা সম্ভবত, হোয়াট ডাজ পিসিবি স্ট্যান্ড ফর? পিসিবি স্ট্যান্ড ফর প্রিন্টেড সার্কিট বোর্ড। পিসিবি স্ট্যান্ড ফর প্রিন্টেড সার্কিট বোর্ড হিসেবে কাজ করে। পিসিবি অ্যাকচুয়ালি প্রিন্টেড সার্কিট বোর্ড হিসেবে কাজ করে থাকে, এবং এর কিন্তু অনেক কটা অ্যাক্রোনিম আছে যেগুলো কিন্তু কাজে লাগে, মানে যেগুলো পরীক্ষায় কিন্তু দেয়। যেমন ওই ওয়ান ল্যান, যেমন আমরা ওয়ান জানলাম, মানে যেমন আমরা আগেরটা যেমন আমরা ল্যানটা জানলাম, এখানে ওয়ান বলে আছে, যেমন CDAG আছে, CDOT আছে। CDAG যেমন আমাদের ওই সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যাডভান্স প্যারালাল কম্পিউটিং হিসেবে কাজ করে। র্যাম তো জানো, বায়োস জানো। মডেম হচ্ছে মডুলেশন ডিমডুলেশন, মডেম হিসেবে কাজ করে মডেম। এই যে এর অ্যাক্রোনিম যেগুলো আছে আর কি, ল্যান তো বললাম, ওয়ান মানে এটা অ্যাকচুয়ালি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা যেমন লোকাল, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে। তাহলে ম্যান আছে, আবার ম্যান হচ্ছে ওই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হিসেবে কাজ করে। যেমন বলা হয় CDMA অনেক সময় ব্যবহৃত হয়। CDMA কী হিসেবে, মানে CDMA এর কোড কী হিসেবে, মানে অ্যাক্রোনিমটা জানতে চায়, যেটাকে বলা হয় যে ওই কোড ডিভিশন মাল্টিপল এরিয়া অ্যাক্সেস, কোড ডিভিশন ফর মাল্টিপল অ্যাক্সেস হিসেবে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা জানলাম পিসিবি সম্পর্কে। পিসিবি এখানে অনেক অপশন আছে, যেমন জানতে হবে যে প্রিন্টেড সার্কিট বক্স হিসেবে কাজ করে পিসিবি। যেমন ওই অনেক সময় যে ফটোর যে আমরা PNG মোড দেখি, PNG মোডের মানে PNG বলা হয় না, PNG ফটো, JPG ফটো, তো PNG সম্পর্কে আমরা জানতে পারি। PNG হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর কিছু নেটওয়ার্ক গ্রাফিক্স। PNGটা অনেক সময় পরীক্ষা দেয়, আনকমন ব্যাপার। তারপরে যদি বলে JPEG, এগুলো জেনে রাখা দরকার অ্যাকচুয়ালি, যেহেতু আমরা এই ফরম্যাট নিয়ে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করি। এই অ্যাক্রোনিমগুলো জেনে রাখা দরকার, এগুলো বিভিন্ন পরীক্ষা কোনো না কোনোভাবে পড়ে যেতে পারে। তো JPG মানে কিছুই না, JPG হলো জেতে জয়েন্ট, পিতে ফটোগ্রাফিক, JPG ফরম্যাট বলে না, ফটোগ্রাফিক, ইতে এক্সপার্ট, জিতে গ্রুপ। তাহলে JPEG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এরমভাবে এগুলো জাস্ট এরমভাবে মানে ছন্দ আকারে মনে রাখতে হবে, তবে কিন্তু মনে থাকবে। যেমন অনেক সময় বলা হয় ডিটিপির যে কথাটা আমরা অনেক সময় শুনে থাকি, ডিটিপি হচ্ছে ডিতে ডেস্ক, টিতে টেক্সট, না সরি, ডিতে ডেস্কটপ হবে, হ্যাঁ ডেস্কটপ পাবলিশিং, ডিটিপি এরমভাবে। তো এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো পোর্টেবল এইগুলো জানা দরকার আর কি। তো এটা 18 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 32% রাইট করেছে, রং করেছে 53%, মানে টোটাল অ্যাটেম্প করেছিল বিশাল 86% অ্যাটেম্প করেছিল আর কি। তারপরে কোশ্চেন চলে যায় 138, 138-এর পর 139। 139-এ কী বলা হচ্ছে, হুইচ ওয়ান ইজ নট এ মেথড
টু সার্চ ফর অ্যান্ড রিপ্লেস টেক্সট মাইক্রোসফট ওয়ার্ডে কোন টেক্সট খুঁজে বের করে এবং প্রতিস্থাপন করার পদ্ধতিগুলোর নয় কোনটা। ক্লিক অন অল্ট প্লাস এন্টার কি, একদমই না। এন্টার কি মানে পরের লাইনে চলে যাবে সবসময়। তো কন্ট্রোল প্লাস এইচ, হ্যাঁ কন্ট্রোল প্লাস এইচ ব্যবহৃত হতে পারে। এডিট অপশানে গিয়ে ফাইন্ড দ্য রিপ্লেস হতে পারে। কন্ট্রোল গো টু হোম অ্যান্ড দেন ট্যাপ টু রিপ্লেস হতে পারে, বাট এই এন্টার কি কাজ করবে না। 6 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 32% রাইট করেছে, 31% রং করেছে। যাই হোক, অ্যাটেম্প করেছে কত, 63%। তারপরে কোশ্চেন চলে আসছে 140-140-এ বলা হচ্ছে when utilizing the paste special function in MS Word to insert content copied from a স্প্রেডশিট থেকে যখন কোনো কপিকে মানে কন্টেন্টকে কপি করা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেস্ট অপশন উড প্রিজার্ভ দ্য অরিজিনাল ফর্মুলা ক্যালকুলেশন হোয়াইল ডিসপ্লেইং দ্য ক্যালকুলেটেড ভ্যালু ইন দ্য ওয়ার্ড ডকুমেন্ট। মানে কতটা একটা বড় একটা কোশ্চেন আর কি। এমএস ওয়ার্ডে স্প্রেডশিট থেকে কপি করা সামগ্রী প্রবেশ করানোর জন্য পেস্ট স্পেশাল ফাংশন ব্যবহার করার সময় কোন পেস্ট অপশনগুলো মূল সূত্র গণনার সঙ্গে সংরক্ষণ করবে, তবে ওয়ার্ড ডকুমেন্টে গণনা মানগুলো প্রদর্শিত করবে। ওয়ার্ড এক্সেল, ওই যে পেস্ট স্পেশাল এমএস ওয়ার্ড থেকে ওয়ার্ড এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, HTML ফরম্যাট, এনহ্যান্স মেটা ফাইল না ওয়ার্ড এমএস এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট হিসেবে কাজ করবে। স্প্রেডশিটে যখন আমরা ঢোকাচ্ছি, এই স্প্রেডশিটে যখনই ব্যাপার স্যাপার চলে আসবে কপিড ফ্রম এ স্প্রেডশিট টু পেস্ট ফাংশন এমএস ওয়ার্ড টু ইনসার্ট এ কপিড ফ্রম এ স্প্রেডশিট থেকে যখন ওই এমএস এক্সেলের স্প্রেডশিট থেকে ওয়ার্কশিট অবজেক্টকে যখন আমরা এমএস ওয়ার্ডে যখন করবো, তখন মানে পেস্ট অপশনে কোথায় সঞ্চিত হবে সেটা এমএস এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট থেকে চলে আসবে, সেটা এমএস ওয়ার্ডে চলে আসবে স্পেশালি। 12 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 32% এড করেছে, রং করেছে 18%, ওটা টোটাল 50%। খুবই টাফ কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম। যাই হোক, তারপরে কোশ্চেনটা চলে আসছে এরকম, ট্রান্সলেট করতেই তো অনেক সময় চলে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার ইজ নট অ্যালাউ, ওই যেহেতু ওই স্পেস মানে ওখানে ওই স্প্রেডশিট ব্যাপারটা আছে, তাহলে ওটাই অ্যাকচুয়ালি বাদ বাকি কোশ্চেনগুলো এলিমিনেট করার জন্য পারফেক্ট। তো স্প্রেডশিট যখনই কথা থাকবে তখনই জেনে নেবে যে এমএস এক্সেলের কাজ হচ্ছে আর কি। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার ইজ নট অ্যালাউ ইন ফাইল নেম হোয়েন দ্য রিনেমিং ইন উইন্ডোজকে রিনেম করতে কোন ফাংশনটা ব্যবহৃত হয় না। ফলোইং ক্যারেক্টার, এখানে কোশ্চেন মার্ক কখনো ব্যবহৃত হবে না, বাদ বাকি সব করা হবে। হ্যাশট্যাগ হতে পারে, স্টার মার্কস হতে পারে, হাইপেন হতে পারে, আন্ডারস্কোর হতে পারে। তো 6 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, রাইট 31%, রং 35%, 66%। তারপরে কোশ্চেন চলে এসেছে আমরা, বলা হচ্ছে 142-142-র ক্ষেত্রে কী হচ্ছে, হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেন হোয়াইল রিমুভিং অল ডেস্কটপ আইকনস ডাজ নট ইম্প্যাক্ট ফাংশনালিটি অফ দ্য অ্যাপ্লিকেশন ইন উইন্ডো অপারেশন। কোন বিবৃতি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে কোনো সমস্ত ডেস্কটপ যে কেন সমস্ত ডেস্কটপ আইকন মুছে ফেলা হলে উইন্ডোজ অপারেশন সিস্টেম অ্যাপ্লিকেশন কার্যকরতার উপর প্রভাব পড়বে না। কারণ ডেস্কটপ আইকন আর অনলি ভিজুয়াল শর্টকাট অ্যান্ড নট দ্য অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন নয় এটা, অ্যাকচুয়ালি ওই যে ডেস্কটপ আমরা যে অ্যাপ্লিকেশন দেখি সেগুলো শর্টকাট হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, তারপরে অপশান চলে আসছে কি, এটা অ্যাকচুয়ালি এসছে কবে, 21 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 31 রাইট করেছে, রং 24%, টোটাল 55%। তারপরে চলে আসছে যে 143 হবে সম্ভবত, হ্যাঁ 143টা হবে, হ্যাঁ। হুইচ ফিচার অ্যালাউ ইউ টু ক্রিয়েট এ মাল্টি লেভেল নাম্বার লিস্ট ইন, যেমন হচ্ছে এক্সাম্পল 1.1.2 এমএস ওয়ার্ডে মাল্টি লেয়ারে কী করতে, নিউ মাল্টি লেভেল লিস্ট অপশনকে ব্যবহার করতো। ডিফাইন দ্য নিউ মাল্টি লেভেল লিস্ট ব্যবহার করা। কোন ফিচার আপনাকে এমএস ওয়ার্ড একটা একাধিক স্তরের নম্বরযুক্ত তালিকা যেমন 1.1 তৈরি করতে সাহায্য করবে। ডিফাইন নিউ মাল্টিপল লিস্ট সাহায্য করবে। 18 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, রাইট 31%, রং 18%। তারপরে অপশান চলে আসছে 144-144-এ বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু শর্ট ফাইলস বাই নেম ইন ফাইল এক্সপ্লোরার ইন দ্য উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। তো নিচের কোন পদ্ধতিটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে ফাইল এক্সপ্লোরারের নাম অনুযায়ী ফাইল সাজানোর সবচেয়ে সহজ উপায়? তো একদম সব থেকে সহজ পাতি ব্যাপার, রাইট ক্লিক করে যেটাকে সিলেক্ট করছো সেটাকে, তারপর নাম দিয়ে দাও, ব্যাস হয়ে গেল, যে ফাইলটাকে সিলেক্ট করছো ব্যাস। 24 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসে 31% রাইট করেছে, রং 31%, 9%, টোটাল 62% এরকম করেছে, মানে 63 বলা যেতে পারে। তারপরে অপশান চলে আসছে পরের কোশ্চেন যে 145-145-এরটা বলা হচ্ছে, ইন এমএস ওয়ার্ড 365 ফিচার্স ইউজার্স to shed specific spacing before and after paragraph to control vertical space between the paragraph and improve document. এমএস ওয়ার্ড 365-তে কোন সুবিধাটা ব্যবহারকারীদের বিশেষভাবে প্যারার আগে অথবা প্যারার পরে স্পেসিং সেট করতে সাহায্য করে? এইটা আমি দেখাতে পারতাম, ওই যে ওখানে ওই হোম অপশানে যাওয়ার পর ওখানে ওই স্পেস অপশান চলে আসছে এরকমভাবে,
সেখানে ওই স্পেসের অপশান থাকে 1, 1.5, 2.0, মানে 1.0 to 1.5 অপশন থাকে, দেখে বলা হয় স্প্যারাগ্লিস স্পেসিং। যেমন ধরো এই দুটো ওয়ার্ডের মধ্যে যে এটা ডিফারেন্স আছে, এটাকে আমি বাড়াতেও পারি ছোটো এবার কমাতেও পারি, মানে এরপরে আর কমানো যাবে না যদিও, বাট এটাকে আমি বাড়াতে পারি, সেটাকে আমি অনেক বড় করতে পারি, সেটাকে ওই সাহায্য করে, যেমন 2.0, 2. এরমভাবে চলতে থাকে আর কি। যাই হোক, এটা অ্যাকচুয়ালি 16 তারিখে এসেছিলো, লাস্ট ফাইনাল শিফটে এসেছিলো, 31% অ্যাড করেছে, অ্যারাউন্ড 36%, এটা 67% অ্যাটেম্প করেছে আর কি। তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে 146-এ হুইচ ফাইল ফরম্যাট ইজ ইউজ টু সেভিং এমএস পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। এমএস পাওয়ার পয়েন্ট টেমপ্লেটকে সাহায্য করে, মানে এমএস পাওয়ার পয়েন্টের যে টেমপ্লেটকে সেভ করে কে, ইউজড ফর সেভিং দ্য এমএস পাওয়ার, বলে ডট পটেক্সটা অ্যাকচুয়ালি এমএস পাওয়ার পয়েন্টের একে ওই টেমপ্লেটকে সেভ করতে সাহায্য করে, ডট পটেক্স, পিপিটিএক্স নয়, ডট পটেক্স সেভিং অপশানে সাহায্য করে থাকে অ্যাকচুয়ালি। পিপিটিএক্স বা পিপিটিএসএক্স চলে আসবে, বাট বলা হচ্ছে যে টেমপ্লেটকে যখন করছি আমরা, তখন টেমপ্লেট মানেই চলে আসবেই, আর যখন পাওয়ার পয়েন্টকে যখন এই যে অপশানটা বলে দিই যে টেমপ্লেটকে যখন আমরা সেভ করছি তখন চলে আসবে এইটা। আর যদি পাওয়ার পয়েন্টটাকে করতে যাই তখন ওই তখন ওই পাওয়ার পয়েন্টকে যদি সেভ করতে যাই তখন কিন্তু অপশান চলে আসবে ওই পিপিটিএক্স বা পিপিটিএসএক্স, এমএক্স, এগুলো অ্যাকচুয়ালি মানে এটা খুবই টাফ কোশ্চেন এই কারণে বলবো, কারণ এর যা এগুলো রয়েছে, অপশানসগুলো আছে, যে কেউ পাওয়ার এই টেমপ্লেট লেখাটাকেই মানে স্কিপ করবে, মানে না দেখেই কোশ্চেনে অ্যান্সার দিয়ে দেবে পিপিটিএক্স। পিপিটিএক্স কখন হয়? পিপিটিএক্স যখন আমরা কোনো প্রেজেন্টেশনকে যখন আমরা সেভ করছি, টেমপ্লেটের ক্ষেত্রে পটেক্স। আর যদি বলে এই পিপিটিএম বলে একটা হয়, পিপিটিএমটা কি করে থাকে, ওটা অ্যাকচুয়ালি ওই কোনো স্মল প্রোগ্রামকে যখন আমরা সেভ করি তখন ওই পিপিটিএম বলা হয়। তো পটেক্স, পিপিটিএক্স বললাম, পটেক্স বললাম, আর এসএক্স আর এর মধ্যে ওরকম এটা অ্যাকচুয়ালি ওই জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট হিসেবে কাজ করে, যেমন পিডিএফকে ওই পিডিএফ ফরম্যাট হিসেবে যখন ওই পিডিএফগুলো কাজ করে থাকে, ওটা ওয়ার্ডের যে ডকুমেন্ট সেভ হয়, তাহলে টেমপ্লেটটাকে পিওটিএক্স বলা হয়, প্রেজেন্টেশনকে বলা হয় পিপিটি এক্স। আর এই যে স্লাইডের যে ডিজাইনগুলোকে যখন সেভ করা হয়, স্লাইডের যে ডিজাইনগুলোকে সেভ করে যে ফাইলটাকে আমরা খুলি, স্লাইড ডিজাইন সম্ভবত এইটাকে সাহায্য করে থাকে পিপিটিএসএক্সটা। আর এটা এর মধ্যে পড়ে না, এটা অ্যাকচুয়ালি আলাদা একটা ফাইল ফরম্যাট, এটা সম্পর্কে আমার আইডিয়া অতটা নেই, জানি না অতটা। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে, এটা অ্যাকচুয়ালি 12 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট 2.21%, 76.41%। তোমাদের এটা টাস্ক রইলো, এটা তোমরা যে ঠিক গুগলে গিয়ে সার্চ করে দেখবে ডট পিপিএমএক্স এর কাজ কী। আমি তো 3টে বলে দিলাম, এটা টেমপ্লেট করে, এটা প্রেজেন্টেশন করে, এটা স্লাইড শোকে ডিজাইন কে করে থাকে। এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তোমরা দেখে নিতে পারো। তার টোটাল অ্যাটেম্প করেছে কত, 78%। ওকে, তো যাই হোক, তারপরে কোশ্চেন 147 বলা হচ্ছে যে ইন মোস্ট ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম, ওই যেটাকে বলা হয় লিনাক্স, যেটা তার ফাইলগুলো কমান্ডকে যে আমরা ব্যবহার করি, ফাইল ডাজ নট অলরেডি এক্সিস্ট। সকল ইউনিক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমে যদি ফাইলটা ইতিমধ্যে না থাকে, তবে একটা খালি ফাইল তৈরির জন্য কোন কমান্ড ব্যবহার করে? এখানে যে কমান্ডটা ব্যবহৃত হয় সেটা হলো এমকে ফাইল কমান্ডটা ব্যবহৃত হয়। এটা খুব ভালো কোশ্চেন, এটা আনকমন কোশ্চেন এসছে, যে ঠিক নতুন টাইপের কোশ্চেন। এটা এমকে ফাইল ব্যবহার করা হয়, ফাইল কমান্ড ব্যবহার করা হয়। তো ফার্স্ট শিফটে এসেছিলো
2.69% রাইট করেছে, রং করেছে মাত্র 2.6%। এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেনগুলোর মধ্যে, মানে টাফেস্ট বেস্ট কোশ্চেনগুলোর মধ্যে অন্যতম। 2.69% অ্যাটেম্প রাইট করেছে, মানে রং করেছে 40, মানে এর পার্সেন্টেজ রেটটা বুঝতে পারছো? জাস্ট টোটাল 43% অ্যাটেম্প করেছে, তার মধ্যে 2%, মানে জাস্ট ভাবো কত পার্সেন্টেজ। এখান থেকে পার্সেন্টেজ করলে অ্যান্সার পেয়ে যাবে। 200কে 43 করো, করলে বেরিয়ে যাবে। তো জাস্ট কত কম পার্সেন্টেজ লোক অ্যাটেম্প করেছে, মানে ভাবা যাচ্ছে না। জাস্ট 12, 16, 17, 72, 8, 2, 28, যাচ্ছে না পয়েন্ট, মানে 4%, অলরেডি 4% লোক অ্যাটেম্প করেছে। 96% লোক রং করেছে, মানে 100%-এর মধ্যে। জাস্ট মানে ভাবলেই কেমন হচ্ছে। যাই হোক, খুব ভালো কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি আমরা 148-এ বলা হচ্ছে কি যে কনসিডার দ্য হায়ারার্কি ফাইল সিস্টেম if a user attempt to delete a non-empty directory using standard delete directory command যেটা দেওয়া হয়েছে উইদাউট এনি রিকার্সিভ অপশন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আউটকাম। একটা স্তরীভূত ফাইল সিস্টেমকে অনুমান মানে করো অ্যাকচুয়ালি, যেখানে বলা হচ্ছে যে যদি একটা ব্যবহারকারী একটা মানসম্পন্ন ডিরেক্টরি কমান্ড ব্যবহার করে, যেটা খালি নয়, এমন যে ডিরেক্টরিটা তাকে মুছে চেষ্টা করে, সবচেয়ে সম্ভব ফলাফল কী হতে পারে? টু অপারেটিং সিস্টেম উইল রিটার্ন অ্যান এরর ইন্ডিকেটিং দ্য ডিরেক্টরি ইজ নট এমটি। তাই তো বলতে চাইছে, মানে যে সেটা অ্যাকচুয়ালি খালি নয়, অথচ তুমি সেখানে কমেন্ট যে ঠিক মুছে ফেলার চেষ্টা করছো কমেন্টটা দিয়ে, তাহলে সেটা তো অপারেটিং সিস্টেম উইল রিটার্ন অ্যান এরর ইন্ডিকেটিং করবে। 6 তারিখে এসছে, রাইট করেছে এই সেকেন্ড শিফটে রাইট করেছে 4%, আর রং করেছে 26%, মানে টোটাল 30% অ্যাটেম্প করেছে। তাহলে অ্যাটেম্পটের হার বুঝতে পারছো, কোশ্চেনের লেভেল কেন। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 149 বলা হচ্ছে হুইচ কমান্ড উইন্ডো 10 CMD উইল ডিলিট অল লক ফাইল ইন দ্য কারেন্ট ডিরেক্টরি উইদাউট আস্কিং ফর কনফার্মেশন। উইন্ডো 10 CMDতে কমান্ডটা ডিরেক্টরি সমস্ত লক ফাইল মুছে ফেলবে কোনো কনফার্মেশন ছাড়াই। সেটা হলো ডিলিট *log ফাইল .log_q, নট পি কিন্তু নয়, কিউটাকেই অ্যাকচুয়ালি মুছে ফেলবে। তো এটা 6 তারিখে এসেছিলো, রাইট করেছে 5%, ফার্স্ট শিফটে এসেছিলো 29% রং করেছে, মানে টোটাল 34% অ্যাটেন্ড করেছে, তখন 5% রাইট করেছে। মানে একে ভাঙলে অলমোস্ট 7, মানে 1/7 মানে যা হয় আর কি, 14% রাইট করেছে আর কি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে লাস্ট কোশ্চেন 150 বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড স্পেসিফিক ক্যারেক্টার স্টাইল টু সেভারাল ইনস্ট্যান্স টু প্রোডাক্ট নেম throughout a lengthy MS Word document. If you need to change the font and color of this instance most efficient, যখন মানে একটা দীর্ঘ MS Word ডকুমেন্ট ব্যবহার করার সময় ও চৈতশৈলী মানে যে আপনাকে মানে যেটা অ্যাকচুয়ালি ফন্ট আর কালার ব্যবহার করবে তখন কি সবচেয়ে দক্ষ পদ্ধতি কোনটা? তো মডিফাইং দ্য ডেফিনিশন অফ দ্য ক্যারেক্টার স্টাইল, ওর ওই অপশানে গিয়ে ওখানে ওই মডিফাই করা যেতে পারে। তো ম্যানুয়ালি তো করা যাবে না, সেক্ষেত্রে ওই জাস্ট মডিফাইং ওই অপশান থেকে, ওয়ার্ডের অপশান থেকেই করা যাবে। তো এটা 10 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট করেছে 5%, রং করেছে 59, টোটাল 59%, 54% রং করেছে, টোটাল 59%। যাই হোক, মোটামুটি আমরা তাহলে 150টা কমপ্লিট করলাম, মানে আমাদের 3টে ভিডিও কমপ্লিট করলাম। তো এখানে অনেক এক্সট্রা ইনপুট ডেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, যেটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, মানে এগুলো খুব হেল্পফুল হবে তোমাদের, কারণ আপকামিং ইউজি এক্সামিনেশন এবং আপকামিং ইউজি এনটিপিসি CBT2, SSC CGL, CHSL, MTS এবং আর যে পরীক্ষাগুলো আছে আর কি, যেখানে এই কম্পিউটারের অপশানগুলো থাকবে, সেই সমস্ত কিছুর জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক এক্সট্রা ডেটা কিন্তু নতুন কোশ্চেন ডিসকাস করা হচ্ছে, ওই ডিপ মানে অনেক গভীরে গিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের ইনপুট জানাও যে কেমন হচ্ছে ভিডিও, এবং তার সাথে জানাও যে আর কী আপডেটেশন দরকার। এবং অবশ্যই মানে এগুলো জাস্ট যে ঠিক রিপিট করো, এবং এর পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা কালেক্ট করে নিও, তোমাদের পড়ার সুবিধা হবে। পারলে তোমরা যে ঠিক নোট ডাউন করে নিও এনিহাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।